4টি ফেরি, তার মধ্যে বিকল হয়েছে 2টি ফেরি। ফলে কিছুটা ব্যাহত হচ্ছে শরীয়তপুর চাঁদপুর নৌ রুটের স্বাভাবিক যান চলাচল। তবে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিসি। বুধবার দুপুরে বিকল হয় শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে 2টি ফেরি কস্তুরী ও কলমিলতা। ফলে মেঘনা নদীর দুই প্রান্তে ব্যাহত হচ্ছে যাত্রী ও মালবাহী গাড়ির স্বাভাবিক যান চলাচল। বিকল হয়ে পড়া 2টি ফেরি ইতোমধ্যে মেরামতের জন্য পাঠানো হয়েছে ডকইয়ার্ডে। আর যান চলাচল সংকট নিরসনে ভোলা ফেরিঘাট থেকে কাবেরী নামে একটি ফেরি শরীয়তপুর চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। তবে কবে কখন ফেরি চলাচল স্বাভাবিক হবে এ বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি বিআইডব্লিউটিসি। এ বিষয়ে আরো খবর জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন, যাচ্ছে তার কাছে। রবিন, আমাদেরকে জানাবেন ফেরি চলাচল কখন নাগাদ শুরু হতে পারে, এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আর যানবাহন জমে যাওয়ায় সেখানে যানজট কেমন দেখছেন? দেখুন, ফেরি কিন্তু গত বুধবার থেকেই এই 2টি ফেরি বিকল হয়ে পড়ায় এখানে ফেরি চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল, যার কারণে এখানে যে 4টি ফেরি দিয়ে প্রতিদিন যানবাহন পারাপার করা হচ্ছিল সেই সংখ্যাটি যখন 2টিতে নেমে আসে তখনই কিন্তু যানবাহনের একটি চাপ আমরা এই নরসিংহপুর ফেরিঘাটে দেখতে পেয়েছি। এবং গতকালকে যেই সংখ্যাটি ছিল প্রায় 200-র কাছাকাছি। এবং আমরা সংবাদে যেমনটা বলছিলাম যে ফেরি কাবেরী এরই মধ্যে ভোলা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা করেছিল গতকাল। এবং সবশেষ বিআইডব্লিউটিসি থেকে আমরা যেটি জানতে পেরেছি, গতকাল রাত 9টার সময় ফেরি কাবেরী এই শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে যুক্ত হয়েছে। এবং এটি বেশ বড় একটি ফেরি, যেটি বিআইডব্লিউটিসি আমাদেরকে জানিয়েছে, যার কারণে ফেরিঘাটে যেই প্রায় 2 শতাধিক যানবাহন আটকা ছিল সারা রাত ভরে যে 3টি ফেরি দিয়ে পারাপারের ফলে কিন্তু সেই চাপ কিছুটা কমে এসেছে। এবং সবশেষ সকালে আমরা বিআইডব্লিউটিসির এখানকার যিনি ঘাটের ব্যবস্থাপক রয়েছেন ইকবাল হোসেন, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে বর্তমানে এখানে 50 থেকে 60টি যানবাহন আটকা রয়েছে, আর বাকি যানবাহন এরই মধ্যে নদী পার হয়ে চলে গিয়েছে। আর যেই 2টি ফেরি এরই মধ্যে বিকল হয়েছে তার মধ্যে ফেরি কস্তুরী, যেটি ডকইয়ার্ডে রয়েছে, এবং সেই ফেরির সংস্কার কাজও ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে এবং আজ বিকাল নাগাদ সেই ফেরিটিও সার্ভিসে যুক্ত হবে এমনটাই কর্তৃপক্ষ জানিয়েছে। তো এই 3টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলে এখন কিন্তু পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ফেরিঘাটের সবশেষ তথ্য। ধন্যবাদ রবিন। দর্শক, শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচলের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুরে।